আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1-এর গত ক্লাসে লেসন 1টা পড়েছিলাম। আজকে আমরা লেসন 2টা পড়ব। এখানে একটি গল্প দেওয়া আছে। তোমরা জানো যে আগের লেসনে আমরা পড়েছিলাম মতি নামের একটি মোরগের গল্প। আজকের যে গল্পটি আছে সেটি হচ্ছে গার্ল, মানে মেয়ে। মূলত এখানে যে বিষয়টা আছে যে মা হিসেবে একজন মেয়েকে কি কি উপদেশ দেওয়া যায়, সমস্ত বিষয়গুলো এখানে উঠে আসছে যে কিভাবে কাজ করবে মা এবং মেয়ের কথা। মূলত এখানে মেয়ে নিশ্চুপ, মা মেয়েকে নির্দেশ দিচ্ছে যে কি কি তাকে করতে হবে একজন মেয়ে হিসেবে। এটি লিখেছেন জ্যামাইকা কিনকেইড। চলো আমরা দেখে নিই যে এই গল্পটা কি সম্পর্কিত এবং কি বলা হয়েছে। লেটস রিড দ্য ফলোইং স্টোরি। প্রথমে চলো আমরা গল্পটি পড়ি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং তারপরে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন আছে, আমরা সেই উত্তরগুলো দিব। ফার্স্টে আমরা গল্পটি বাংলা করে পড়ে নেই। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে। বলছে যে সোমবারে সাদা কাপড়গুলো ধুয়ে দাও। যেহেতু মা এখানে মেয়েকে বলছে, নির্দেশ প্রদান করছে বা আদেশ দিচ্ছে, সবগুলো এমনই অর্থ আসবে। আর এই গল্পটা হচ্ছে যে দেশের আলোকে রচিত, মানে গল্পটা করা হয়েছে অ্যাকচুয়ালি সবগুলোই কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতির আলোকে নয়। অনেকগুলো আছে তোমরা যেগুলো দেখবে যে বলা হয়েছে, সেই কথাগুলো কিন্তু আমাদের না, এটা যেখানে লেখা সেখানকার। এটা মূলত ক্যারিবিয়ান অঞ্চলের একটা ঘটনা। অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ, এবং সেগুলোকে স্তূপে রাখো, পাথরের স্তূপে রাখো। মানে বললো যে সোমবারে সাদা কাপড় ধুয়ে দিবে এবং সেই ধোয়া কাপড়গুলো পাথরের স্তূপে রাখবে। ওয়াশ দ্য কালার ক্লথস অন টুইসডে, বলছে যে মঙ্গলবারে রঙিন কাপড়গুলো ধুয়ে দাও। অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই। ক্লথস লাইন মানে হচ্ছে দড়ি, যেখানে কাপড় শুকোতে দেওয়া হয় সেটাকে বলা হয় কাপড় শুকানো দড়ি। বলছে সেগুলো কাপড় শুকানো দড়িতে শুকাতে দাও। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান, উত্তপ্ত রোদ্রে খালি মাথায় হেঁটো না। যে বেয়ার হেড মানে শূন্য মাথায় বা খালি মাথায়, হট সান মানে উত্তপ্ত রোদ। কুক পামকিন ফিটার্স ইন ভেরি হোয়াট সুয়েট ওয়েল, মিষ্টি তেলে মিষ্টা কুমড়ো বা মিষ্টি কুমড়ির যে কুমড়ার ফালি আছে সেগুলো সুন্দর করে ভাজো। এখানে পামকিন হচ্ছে মিষ্টি কুমড়া, আর ফিটার্স মানে ফালি ফালি করে কাটা, আর সুইট অয়েল মানে হচ্ছে মিষ্টি গরম তেলে। শক ইউর লিটল ক্লথ রাইট আফটার ইউ টেক দেম অফ, তোমার ছোট কাপড়গুলো খুলে সঙ্গে সঙ্গে ধুয়ে দাও। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আর নাইস ব্লাউজ, তুমি তোমার সুন্দর ব্লাউজ বানানোর জন্য যদি সুতি কাপড় কেনো বা যখন কিনবে, কটন মানে হচ্ছে সুতি। এখানে আগেই তোমাদের বলেছে যে মা হিসেবে নির্দেশনা, কিভাবে তার মেয়েকে এসে সমস্ত কাজ কাম শেখাবে সেই নির্দেশনা এখানে আছে। বি শিওর দ্যাট, নিশ্চিত হও যে, ইট ডাজন্ট হ্যাভ গাম ইন ইট, এটা যেন অতিরিক্ত মার না থাকে। গাম এখানে আঠা বা মার। তোমরা জানো যে নতুন কাপড় কিনলে যদি অতিরিক্ত আঠা থাকে সেটা কিন্তু ধোয়ার পরে নষ্ট হয়ে যায়, সেটাই বলা হচ্ছে। বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার আ ওয়াশ, এক কথায় বলা হচ্ছে কেননা এটা ধোয়ার পরে খুব ভালো বা বেশি দিন টেকে না। শক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট, বলছে মাছ রান্না করার আগে সারা রাত ভিজিয়ে রাখো। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল, তুমি কি রবিবারে বিদ্যালয়ে বেনা গান গাও, এটা কি সত্য? মানে মা মেয়েকে জিজ্ঞেস করছে। বেনা গানটা কিন্তু ওই অঞ্চলের মানুষদের গান, এখানে আমাদের অঞ্চলের না, তাই বেনা সম্পর্কে তোমাদের অপরিচিত আছে। বেনা শব্দটা হচ্ছে একটা গান যেটা সানডে স্কুলে গাওয়া হয়। মা মেয়েকে বলছে যে তুমি কি এটা গাও। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে, সর্বদা তোমার খাবারটা এমন ভাবে খাবে যে ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টমাক, অন্যের যেন পেটে বা হজমে সমস্যা না হয়।
মানে এটা নির্দেশনা। এমন একটা কথা আছে না যে একজন এমন ভাবে খায় গপ গপ করে, আরেকজন দেখলে বমি বমি ভাব লাগে। এটা শেখাচ্ছে তুমি ভালো করে খাবে, এমন করে খেও না যে তোমার খাওয়া দেখে অন্যের খাবারে অরুচি হয়। অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক আ লেডি। রবিবারের দিনে চেষ্টা করো ভালো ভদ্র মেয়ের মতো হাঁটতে। And not like the slut you are so bent on becoming. যে খারাপ মেয়েদের মতো হেঁটো না। স্লাট মানে হচ্ছে খারাপ মেয়ে। আর এখানে বলছে সো বেন্ট অন বিকামিং, মানে যা হওয়ার জন্য তুমি অত্যন্ত ব্যাকুল। সো বেন্ট মানে বেকুল, কোনো কাজ করার জন্য অত্যন্ত ব্যাকুল হলে সেটাকে বেন্ট বলা হয়। ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, যে রবিবারের দিন বিদ্যালয়ে বেনা গান গেও না। ইউ মাসেন্ট স্পিক টু রফ র্যাট বয়েজ, এখানে রফ র্যাট বয়েজ বলতে খারাপ ছেলেদের বোঝাচ্ছে। ওই সময় ক্যারিবিয়ান অঞ্চলের যেহেতু সেই প্রেক্ষাপটে বলা, ওই সময় যে ওখানে বখাটে ছেলেগুলো থাকতো তাদের সাথে কথা বলতে নিষেধ করছে। নট ইভেন টু গিভ ডিরেকশনস, এমনকি তাদের রাস্তা দেখানোর সময়ও নয়। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, রাস্তায় ফল খেও না। ফ্লাইজ উইল ফলো ইউ, মাছি তোমাকে অনুসরণ করবে। বাট আই ডোন্ট সিং বেনা অন সানডে অ্যাট অল, আমি তো কখনো স্কুলে বেনা গান গাইনি। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এবং রবিবারে স্কুলে তো নয়ই। মানে মা মেয়েকে বলছে যে আমি তো কখনো গাই নাই। দিস ইজ হাউ টু সিউ অন আ বটন, তো তুমি এভাবে বোতাম সেলাই করো। সিউ মানে সেলাই করা, আর বটন মানে হচ্ছে বোতাম। দিস ইজ হাউ টু মেক আ বটন হোল ফর দ্য বটন ইউ হ্যাভ জাস্ট সুইট, তো তুমি এইমাত্র যে বোতাম সেলাই করেছো, বোতামের গর্ত বা হোলটা যেন কাটাটা এরকমই হয়। দিস ইজ হাউ টু হেম আর ড্রেস, তো তোমার পোশাকের হেম মানে আঁচল যেটা, বা আমরা যে কাপড় সেলাই করার সময় আসলের যে একটা মাথা থাকে, মুড়ি থাকে, সেটাকেও বোঝানো হয়েছে। ইউ হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, যখন তুমি দেখবে যে আসলটা নেমে যাচ্ছে বা মুড়িটা খুলে যাচ্ছে, তখন তুমি সেটা এভাবে রাখবে। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, এবং যেটা দেখে তোমাকে মনে হবে যে তুমি খারাপ মেয়ে নয়। স্লাট মানে আগে তোমাদের বললাম যে খারাপ। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, বারবার কিন্তু এই কথা বলা হচ্ছে যে মা কিন্তু বলছে মেয়েকে যে আমি মনে করি যে তুমি খারাপ মেয়ে হওয়ার জন্য ব্যাকুল, তাই কিন্তু মা এত নির্দেশনা দিচ্ছে যে এগুলো তুমি করো না, যেগুলো খারাপ মেয়েরা করে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, যেভাবে তোমার বাবার খাকি শার্টটি ইস্ত্রি করবে, সো দ্যাট যাতে ইট ডাজেন্ট হ্যাভ আ ক্রিজ, এটাতে কোনো ভাঁজ না থাকে। ক্রিজ মানে হচ্ছে ভাঁজ, মানে কাপড়টা সুন্দর করে ইস্ত্রি করতে বলছে যাতে কোনো ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, একই কথা, উপরে বলেছে শার্ট, এখানে বলছে প্যান্ট, একই অর্থ হবে। সো দ্যাট দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ, যেভাবে তোমার বাবার প্যান্টটি তুমি সুন্দর করে ইস্ত্রি করবে যাতে কোনো ভাঁজ না পড়ে। অ্যাকচুয়ালি মা মেয়েকে সুন্দর করে কাজ শেখাচ্ছে কি কি করতে হবে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর, এটা তো পড়লাম। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, যে তুমি ওকরা গাছটা এভাবেই লাগাবে। ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে অনেক দূরে। বিকজ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্টস, কেননা এই ওকরা গাছের নিচেই কিন্তু লাল পিঁপড়েরা বাস করে। হারবার্স মানে বসবাস করে বা আশ্রয় দেয়। আর ওকরা হচ্ছে এক জাতীয় গাছ, যেটা ওই অঞ্চলের গাছ, সেখানে গাছের গোড়ায় প্রচুর লাল পিঁপড়া হয়। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিং, তুমি যখন ড্যাশিং গাছ লাগাবে, ড্যাশিং একটি গাছ। মেক শিওর ইট গেটস প্লান্ট ইউর ওয়াটার, এবং এটা নিশ্চিত করো এই গাছে প্রচুর পানি লাগে। অর ইলস ইট মেক্স ইউর থ্রট ইট, এবং তোমার এতে গলা ধরবে। হোয়েন ইউ আর ইটিং, যখন তুমি এটিকে খাবে। ইস মানে হচ্ছে গলা চুলকানো, থ্রট মানে গলা, আর ইস মানে চুলকানো বা গলা ধরা। দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার, তুমি এভাবে কর্নার গুলো ঝাড়ু দিবে। কর্নার মানে হচ্ছে কোনা, মানে ঘর ঝাড়ু দেওয়ার সময় মেয়েকে দেখাচ্ছে যে এইভাবে ঘরগুলো ঝাড়ু দিবে কোনায় কোনায়। দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস, আর এভাবে তুমি পুরো বাড়িটি ঝাড়ু দেবে।
দিস ইজ হাউ ইউ সুইপ অ্যাট আ ইয়ার্ড, এভাবে তুমি উঠান ঝাড়ু দিবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, যাদেরকে তুমি খুব বেশি পছন্দ করো না তাদের সঙ্গে তুমি এভাবে হাসবে। এখানে মা পাশে থেকে হেসে দেখাচ্ছে মেয়েকে যে কিভাবে হাসতে হবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, যাদের তুমি আদৌ পছন্দ করো না তাদের সাথে এভাবে হেসে কথা বলবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, তো তুমি যাদের খুব ভালোবাসো বা পছন্দ করো তাদের সঙ্গে তুমি এভাবে হাসবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর টি, যেভাবে টি মানে চায়ের টেবিলটি এভাবে সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ডিনার, এভাবে ডিনারের টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, তো তুমি বিশেষ অতিথির জন্য এভাবে টেবিলটি সাজাবে। মা পাশে থেকে দেখিয়ে দিচ্ছে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর লাঞ্চ, এভাবে লাঞ্চের টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ব্রেকফাস্ট, এভাবে সকালের নাস্তার টেবিল সাজাবে। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ এ মেন, সে একজন পুরুষের উপস্থিতিতে তুমি এভাবে ব্যবহার করবে। হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যাকে তুমি খুব ভালো করে চেনো না। অ্যান্ড দিস ইজ ওয়ে দে ওয়ন্ট রেকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট, এবং যারা তাকে খুব তাড়াতাড়ি যেন তোমাকে চিনতে না পারে যে তুমি খারাপ। আবার কিন্তু সেই স্লাট কথাটি আসতে বারবার, যে খারাপ মেয়ে যেন এটা তারা বুঝতে না পারে, তাদের সাথে এমন ভাবে আচরণ করবে। আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেনস্ট বিকামিং, আমি তোমাকে আবারও সতর্ক করছি যেটা তুমি হতে চাও। বি শিওর টু উইশ এভরিডে, সে নিশ্চিত হও যেন প্রতিদিন পরিষ্কার হও, মানে প্রতিদিন গোসল করো। ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিট, এবং সেটা তোমার নিজের থুতু থেকেও। স্পিট মানে থুতু। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, বলছে যে মার্বেল বা কাচের গুলি খেলতে বসো না। স্কোয়াট, ইউ আর নট আ বয়, তুমি তো বালক নয়। ইউ নো, তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, অন্যের ফুল ছিঁড়ো না। ইউ মাইট ক্যাচ সামথিং, তাহলে তোমাকে কিছুতে ধরতে পারে। অ্যাকচুয়ালি এখানে ধরতে পারে বলতে গেলে যে কুসংস্কার আছে যে ভূতে ধরবে বা ভয় পাবে, এরকম কিছু মেয়েকে বোঝাচ্ছে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস, হচ্ছে কালো পাখি বা কোকিলের দিকে স্টোন বা পাথর নিক্ষেপ করো না। বিকজ ইট মাইট নট বি আ ব্ল্যাক বার্ডস অ্যাট অল, এটা সব সময় যে কালো পাখি নাও হতে পারে। একই কথা, যে কুসংস্কার আছে যে কালো পাখি ভূতের বেশে আসে বা ভয় দেখাতে পারে, এখানে এটাই মেয়েকে এসে নির্দেশনা দিচ্ছে। দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং, হচ্ছে এভাবে রুটির পুডিং তৈরি করো। দিস ইজ হাউ টু মেক দোকনা, সেভাবে দোকনা তৈরি করো। এই দোকনা হচ্ছে ওই দেশের খাবার। দিস ইজ হাউ টু মেক পিপার পট, এভাবে মরিচ রাখার পাত্র তৈরি করো। পিপার মানে মরিচ আর পট মানে পাত্র। দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর আ কোল্ড, ঠান্ডার জন্য একটি ভালো ওষুধ এভাবে তৈরি করো। দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ, এভাবে মাছ ধরো। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক, তুমি এভাবে যে মাছটি পছন্দ করো না সেটিকে রাখো। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, যাতে তোমার সঙ্গে খারাপ কিছু না হয়। দিস ইজ হাউ টু বুলি আ ম্যান, হচ্ছে এভাবেই তুমি একজন পুরুষকে বশ করবে। এখানে বুলি মানে হচ্ছে বশ করা। দিস ইজ হাউ আ ম্যান বুলিজ ইউ, আর এভাবেই তোমাকে একজন পুরুষ বশ করবে। দিস ইজ হাউ টু লাভ আ ম্যান, এভাবে একজন পুরুষকে ভালোবাসো। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, সেখানে যদি এটি কাজ না করে তাহলে অন্য উপায় দেখতে হবে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, এবং বলছে তুমি যদি সেটা না পারো করতে, সেটা যদি কাজ না করে তাহলে তুমি সেটা ছেড়ে দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, মানে খারাপ অনুভূতি যেন না থাকে। দিস ইজ হাউ টু স্পিট আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট, তুমি যদি মনে করো যে উপরের দিকে থুতু ফেলবে, উপরের দিকে মুখ করে, তাহলে কি বলছে দেখো, যে তুমি যদি মনে করো যে উপরের দিকে থুতু ফেলবে, তারপরে কি হবে। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক so that it doesn't fall on
ইউ, যেটা যেন তোমার কাছে বা উপরের দিকে মুখ করে থুতু ফেললে আমরা জানি যে কি হয়, নিজের গায়ে এসে পড়ে। এটাই শেখাচ্ছে যে তুমি উপরের দিকে যদি মনে করো যে আমি থুতু ফেলবো, তাহলে তুমি দ্রুত সেখান থেকে সরে যাবে, যেন এটা তোমার উপরে এসে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। আর এভাবেই জীবনে চলতে হয়। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ। স্কুইজ মানে হচ্ছে তোমার এখানে যে রুটি কিনবে সেই রুটিটা চাপ দেওয়া, স্কুইজ মানে চাপ দেওয়া। সব সময় রুটি কেনার আগে শিওর হও যেটা ফ্রেশ কেনা, এটা কিভাবে দেখবে? চেপে ধরে দেখবে। বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড। এখন মেয়ে প্রশ্ন করছে, যদি আমাকে রুটির দোকানদার এটা চেপে ধরতে না দেয়, তখন আমি কি করব? ইউ মিন টু সে দ্যাট, তাহলে কি তুমি আমাকে বলতে চাচ্ছ যে আফটার অল, এত কিছুর পরে, ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওম্যান, তুমি কি সেই ধরনের মেয়ে হতে যাচ্ছ হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, যে একটা রুটির দোকানদারও তোমাকে সেই রুটির কাছে ভিড়তে দেবে না। অ্যাকচুয়ালি শেষের লাইনটা দিয়ে সবকিছুই কিন্তু বুঝিয়ে দিল যে মা এত কিছু বলার পরেও মেয়ে কিন্তু প্রশ্ন করছে যে আমি তো রুটিটা চেপে ধরবো, সেটা সঠিক মানে ফ্রেশ কিনা দেখবো, যদি দোকানদার আমাকে না ধরতে যায়। তখন মা কি বলছে যে এত কিছু করার পরেও তাহলে কি তুমি এমন মেয়ে হলে যে তোমাকে রুটির দোকানদার রুটি ধরে দেখতে দেবে না। অ্যাকচুয়ালি এটা ছিল একটা গল্প যে মা তার মেয়েকে জীবনে কি কি করতে হবে প্রতিটা স্টেপ শিখিয়ে দিচ্ছে। আমরা এখানে আজকের এই লেসনটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এর পরের যে লেসন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।